বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস সম্পর্কে তোমাদের কি ধারণা রয়েছে? যারা এই পৃথিবীতে দীর্ঘদিন রাজত্ব করেছিল তারা হলো আমার বন্ধু। একজন প্রধান মন্ত্রী, একজনে 17,000 কোটি বছরের উপরে রাজত্ব করেছিল। তার রাজত্ব চলছিল, কিন্তু এমন একজন এসে তার রাজত্ব নষ্ট করে দিয়েছে। যদি নষ্ট না করত তাহলে এখনো পর্যন্ত তার রাজত্ব চলত। তার রাজত্ব ছিল অনেক তার রাজত্ব ছিল 17,000 কোটি বছরের উপরে, কিন্তু তোমাদের ধারণা নাই। এমন লোক যে তোমাদের মাঝ থেকে গেছে, তোমাদের সেই সম্পর্কে কোনো ধারণাই নাই। আর আমি যদি একবার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অনন্তকাল চলবে। 17,000 কোটি বছর নয়, তার চাইতেও অনেক বেশি চলবে। আমি আমার বন্ধুদেরকে নিয়ে ইসলামকে ক্ষমতা আনবো আমার বন্ধুদেরকে নিয়ে। যারা হলো আহলি কিতাব তারা হলো আমার বন্ধু। আহলি কিতাবের লোকেরা হলো আমার বন্ধু, আমি তাদের বন্ধু। আহলি কিতাব হলো এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, সেসব কিতাবগুলো হলো আহলি কিতাব, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক পাঠাইছেন। এক নবী যদি ক্ষমতা গ্রহণ করেছে, অন্য কেউ নষ্ট করে দেওয়ার পরে আরেকজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। এইভাবে চলছিল প্রায় 60,000 কোটি বছরের ভিতরে আমার আগমন। আমি কিন্তু ফালতু কথা বলছি না। 50,000 কোটি বছরের পরে আমার আগমন। আর আমি যদি একবার ইসলামকে ক্ষমতায় আনতে পারি তাহলে আবার চলবে অনন্তকাল। আমার এটা নষ্ট করতে পারবে না। যদি কেউ নষ্ট করে, ওভারটেক করে, তাহলে তোমাদের সমাধান আর কে করবে? আমি হলাম লাস্ট সিদ্ধান্ত দেওয়ার অধিকারী। আমি কিন্তু যখন আমার জন্ম, এই পৃথিবীটা হলো একটা রাজ্য। রাজ্যের মধ্যে ভালো মন্দ দেখার অধিকারী লাস্ট বক্তার লাশ হলাম আমি। আমার পরে তোমাদেরকে জ্বালাতন কেউ করবে না। তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে জ্বালাতন করছি তাহলে আমার কিছুই করার নাই। আমি জ্বালাতন করছি না তোমাদেরকে, যাতে ন্যায়ভাবে তোমরা ক্ষমতায় থাকতে পারো। আমার প্রধানমন্ত্রীগণ,
যারা আমার প্রধানমন্ত্রী হবে তারা আমার কথা মেনে চলতে হবে, তার বাইরে চলা যাবে না। পঞ্চাশ ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন এমন দলিল কি আছে কোনো কিতাবের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কিতাবগুলো পাঠিয়েছেন সেটা কোরআনে হোক আর যে কোনো কিতাব হোক, আহলি কিতাব আমার পূর্বে যেগুলো পাঠানো হয়েছে সেগুলো হলো আহলি কিতাব। আর ধর্ম আমি ভিন্ন করতে চাই। ইসলাম ধর্ম হলো লাস্ট ধর্ম। আর 50 ওয়াক্ত নামাজ অথবা সালাত 50 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিতাবের মধ্যে বলেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না যে মানুষের 50 ওয়াক্ত নামাজ দিলে সেটা পালন করতে পারবে কি না? আল্লাহ কি এত বোকা যে 50 ওয়াক্ত ইবাদত দিলে তার বান্দারা সেটা পড়তে পারবে? এটা অসম্ভব। আর কোনো কোরআন অথবা আহলি কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে 50 ওয়াক্ত নামাজ নাই যে নবীজি বারবার গেছে আর 5 ওয়াক্ত করে কমাইছে, 45 ওয়াক্ত কমাইছে, এমন কোনো রেকর্ড নাই। যদি রেকর্ড থাকে তাহলে তোমরা সেগুলো ডক্টর জাকির নায়েক যাতে বলেন যেসব কিতাবগুলো পাঠানো হয়েছে সেসব কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে আছে কি না যে 5 ওয়াক্ত করে কমাইছেন। সেটা যদি থাকে তাহলে ডক্টর জাকির নায়েক যাতে সেই আমার কথার প্রশ্নের উত্তর দেন, এটা আমি বলে রাখলাম। 50 ওয়াক্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিবেন? 5 ওয়াক্ত ইবাদত করতে তো খবর হয়ে যাবে। আর কত ওয়াক্ত কোনো সিরিয়াল নাই, কত ওয়াক্ত নামাজ পড়বে, কত রাকাত নামাজ পড়বে সেটা কোনো সিরিয়াল নাই। আর এটা আমি কিন্তু সিদ্ধান্ত দেব। 8 রাকাত ইবাদত করতে পারবে 24 ঘন্টা ভিতরে, 2 রাকাত করে ওয়াক্তে, 4 ওয়াক্ত 8 রাকাত ইবাদত করতে পারবে। এর অতিরিক্ত করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি 8 রাকাত নামাজের উপরে তোমাদের পড়তে হবে না, ইবাদত করতে হবে না। তোমাদের কি ধারণা রয়েছে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না যে 50 ওয়াক্ত নামাজ দিলে তার বান্দারা পড়তে পারবে না? আর আমি যে সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্ত চলবে আমি ইসলামকে ক্ষমতায় আনার যেদিন হইতে আমার কথা টিভি সেন্টারে উঠবে সেদিন হতে 6 মাস পরে ইবাদত চালু হবে। আর তখন আমিও ইবাদত করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমিও করব। আমার কথা টিভি সেন্টারে উঠার পরে 6 মাস পরে ইবাদত চালু হবে, সারা পৃথিবীতে ইবাদত চালু হবে। তার আগে ইবাদত করা যাবে না। আর যদি ইবাদত করা হবে না, এই সম্পর্কে আমি কথা আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলতে পারি। আমি দিক নির্দেশনাগুলো দেব। ইসলামকে ক্ষমতা আনার জন্য যে দিক নির্দেশনা দরকার, সেই দিক নির্দেশনা দেব। অন্যরা বলে 5 ওয়াক্ত নবীজি আল্লাহর কাছে গেছেন আর আল্লাহ কমায় দিছেন 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত ইবাদত কমায় দিয়েছেন। কি সুন্দর যুক্তি কাটাচ্ছে, যেন আল্লাহ বুঝেন না। আল্লাহ এত ইবাদত কাউকে চাপাবেন না। ইবাদত হবে 8 রাকাত, ইবাদত হবে 4 টাইম। সকাল সূর্য ওঠার পরে এক টাইম, আর দুপুর একটা আজান, সোয়া একটা জামাত, 2 টাইম। মাগরিবের টাইমে যখন সূর্য গজাবে তখন দুই রাকাত নামাজ, তাইলে 3 ওয়াক্ত গেছে। আর 1 ওয়াক্ত নামাজ হবে রাত 12টা 1 সেকেন্ডে আজান হবে, সোয়া 12টা জামাত হবে। সেটা আমি বাদও করতে পারি, অথবা তার আগেও সেটা পূরণ করতে পারি। কারণ সব দেশে একে টাইম সূরজ গ্রহণ হয় না, সূরজ গড় যায় না। কোনো দেশের মধ্যে রাত থাকে 6 ঘন্টা, কোনো দেশের মধ্যে রাত থাকে 14 ঘন্টা। তাহলে সেই দিকও বুঝতে হবে। টাইম কোন টাইম হবে, 4 টাইম। মধ্যবর্তী টাইম অবলম্বন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যত্নবান হও মধ্যবর্তী নামাজের টাইম। তার মানে রাত 12টা, দিনের 12টা, দিনের অর্ধেক সময় হলো 12টা, আর রাতের অর্ধেক সময় হলো 12টা। আর দিনের আর রাতের সন্ধ্যা হলো 1 টাইম, আর ফজরের হলো 1 টাইম। আমি কিন্তু ফজরের নামাজ বলছি না, ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য না। আর এটাও বলা যাবে না আমি ফজরের নামাজ পড়তে যাই। ফজর কে হয়? ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইবাদত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো ইবাদত চলবে না।